নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। এসএসসির তরফ থেকে এমটিএস পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এসএসসি এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো জুন মাসের 27 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার জুলাই মাসের 31 তারিখ। অর্থাৎ জুন মাসের 27 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। আজকে ভিডিওতে এডুজের তথ্য তোমাদের দিয়ে দিব। সিলেকশন প্রসেস থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া, এক্সাম সিলেবাস, এডুজের তথ্য তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এমটিএস পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে এখানে এস ক্রাইটেরিয়া থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। সেই সাথে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে এস ক্রাইটেরিয়া। এবং যারা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছর হলে তোমরা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে এস ক্রাইটেরিয়া। এরপরে তোমাদের দেখিয়ে দিব এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস প্রথমেই তোমাদের বলে দিলাম। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এমটিএস পদের ক্ষেত্রে এখানে কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে সেশন 1 এবং সেশন 2 এই দুটি সেশনে তোমাদের এক্সাম নেওয়া হবে। সেশন 1-এ কিন্তু তোমাদের যে বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। এই বিষয় থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর করে থাকছে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। এবং নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকে 20টি কোশ্চেন থাকবে। এবং প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর করে কিন্তু থাকছে। এবং সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস দেখতেই পাচ্ছ, এবং ইংলিশ সেই সঙ্গে থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবং 25টি করে এখানে প্রশ্ন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর করে থাকছে। এবং এখানে তোমাদের বলে রাখি সেশন 1 এবং সেশন 2 দুটি সেশনই কিন্তু তোমাদের একই দিনে কিন্তু নেওয়া হবে এমটিএস পদের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে। এবং এমটিএস পদ ছাড়া তোমরা যারা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এই পরীক্ষার পাশাপাশি কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু দিতে হবে। এবং এখানে বলে রাখছি এখানে সিলেবাসের বিস্তারিত কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, হিস্টোরি, জিওগ্রাফি, এই সমস্ত যে বিষয়গুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। তারপরে এখানে তোমাদের যে বললাম যে বিষয়গুলি বললাম প্রতিটি বিষয়ে কিন্তু যে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং পার্টিকুলার কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেটিও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। চাইলে তোমরা নিজেরা কিন্তু স্ক্রিনশট রাখতে পারো। এই সমস্ত বিষয় থেকেই কিন্তু প্রশ্ন হবে। এখন এখানে তোমাদের বলছি তোমরা যারা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করবে এই পরীক্ষার পাশাপাশি এখানে কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটের মধ্যে, যেটি সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের হাঁটাটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ শারীরিক মাপযোগের মধ্যে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে যে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার, তবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ 5 সেন্টিমিটারের এখানে কিন্তু ছাড় রয়েছে। এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা কিন্তু 5 সেন্টিমিটারের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা হয়েছে 81 সেন্টিমিটার দেখতেই পাচ্ছ, এবং ফুলিয়ে এক্সট্রা 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের রাখতে হবে। ফিমেলদের ক্ষেত্রে এখানে উচ্চতার কথা বলা হয়েছে 152 সেন্টিমিটার, এবং কিছু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে 2.5 সেন্টিমিটারে কিন্তু ছাড় কিন্তু রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে বয়সের এখানে ওজনের
যে মেনশন করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ ওয়েট 48 কেজি। তবে বিশেষ কিছু ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 2 কেজি কিন্তু ছাড় রয়েছে। তো এই হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং সেই সঙ্গে পরীক্ষা কম্পিউটার বেস ক্ষেত্রে কিন্তু হবেই যারা হাবিলদারের ক্ষেত্রে আবেদন করবে। বন্ধুরা, অফিসিয়াল যে আপডেটটি আমি তোমাদের দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে ভ্যাকান্সিও কিন্তু তোমাদের আমি বলবো ভিডিওর শেষের দিকে। তো এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট খুব সহজেই পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং যে কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দিব। এই যে এসএসসির তরফ থেকে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। তবে তোমরা যারা SC ST রয়েছো এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। SC ST ফিমেল ক্যান্ডিডেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। যারা জেনারেল এবং OBC মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিয়োগের আপডেটটি আমি তোমাদের দিলাম, এটি কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু এখানে কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ এমটিএস পদে যে নিয়োগ করা হচ্ছে তার কিন্তু এখানে আপডেট কিন্তু এসেছে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, যার এখানে কিন্তু যে এসএসসির যে ক্যালেন্ডার যে রয়েছে সেটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিন্তু এই এমটিএসের ক্ষেত্রে 27শে জুন অর্থাৎ 27শে জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 27শে জুন থেকে, এবং লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই। এবং সেই সাথে কিন্তু এখানে বলা হয়েছে যে পরীক্ষা কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু হবে। তো 27শে জুন থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো, 27শে জুন অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং ফাইনাল নোটিফিকেশন বের হলেই কিন্তু 27শে জুন যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হবে অর্থাৎ তার আগেই কিন্তু ফাইনাল নোটিফিকেশন বের হয়ে যাবে, এবং তখনই কিন্তু দেখা যাবে এখানে ভ্যাকান্সি কত রয়েছে, এখানে শূন্যপদ কত রয়েছে তখনই জানা যাবে। তো বলে রাখি মোটামুটি ভালো সংখ্যক ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। এসএসসির তরফ থেকে নতুন করে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো চাকরির সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের যাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি বললাম, যাদের যে যোগ্যতার কথাগুলি বললাম তোমাদের যদি থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।